হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির এই বছরে যারা ফার্স্ট সেমিস্টার মেজর পরীক্ষা দেবে, অর্থাৎ 2024-এর পরীক্ষা। দেখো, পরীক্ষা হচ্ছে তোমাদের 2025-এ, কিন্তু এটা অ্যাকচুয়ালি পরীক্ষা হচ্ছে তোমাদের 2024-এর পরীক্ষা, কিন্তু পরীক্ষার সালটা হচ্ছে 25। ওকে, তাহলে সাজেশন ফর এটা আমরা 2025-ই বলছি। হ্যাঁ, তো কল্যাণী ইউনিভার্সিটির যারা ফার্স্ট সেম মেজর রয়েছে, কোন কোন প্রশ্নগুলিকে বেশি গুরুত্ব দেবে, অর্থাৎ সাজেস্টিভ কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। এবং আজকের ভিডিওতে কিছু শর্ট কোশ্চেনও আমি দিয়েছি, যেগুলো তোমরা দেখে নিতে পারবে। আর তোমরা যদি কেউ শুধু শর্ট কোশ্চেনের পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা 99 পে করে কিন্তু শুধু শর্ট কোশ্চেনের পিডিএফ নিয়ে নিতে পারবে। সরি, 129 পে করে কিন্তু তোমরা সাজেশনের এই আমাদের শর্ট কোশ্চেনের যে পিডিএফ সেটা নিয়ে নিতে পারো, এবং সেখান থেকে তোমরা শর্ট কোশ্চেন কমন পাবে, এটুকু তোর ধরেই রাখো কনফার্ম। ওকে, দেখো, তোমাদের ফার্স্ট সেম অনেকেই আছো যারা জানো না যে কি প্যাটার্নে পরীক্ষা হবে, কত নম্বরে কোশ্চেন হবে, কত মার্কসের কোশ্চেন, কতগুলি আসবে, কতগুলি লিখতে হবে। এই যে প্যাটার্ন, এটা তোমাদের জানা ভীষণ প্রয়োজন। কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে স্যার এমসিকিউ থাকবে কিনা। কোনো এমসিকিউ কিন্তু তোমাদের থাকবে না। কি থাকবে? তোমাদের থাকবে, দেখো, 6 ক্রেডিটের পরীক্ষা, টোটাল মার্কস হচ্ছে 75। তোমাদের অলরেডি আশা করছি তোমাদের ইন্টারনাল এক্সাম হয়ে গেছে। ইন্টারনাল এক্সামে 15 মার্ক। 15 মার্ক কি? 15 মার্কটা থাকে 10+5-এর প্যাটার্নে। মানে এই 15 মার্ক তোমার কলেজের হাতে। যারা নিয়মিত ক্লাস করো, তারা এই অ্যাটেন্ডেন্সের ওপরে ভালো মার্কস পাবে। আর ইন্টারনাল পরীক্ষা 10-এর মধ্যে তোমরা যেটা পাবে সেটা যোগ করে তোমাদের ইন্টারনাল মার্কস দেওয়া হবে। 10-এর মধ্যে কেউ যদি 8 পাও, আর এখানে যদি অ্যাটেন্ডেন্সে ফুল মার্কস পাও, তাহলে তোমাদের কত হলো? 4 ধরলাম, তাহলে 8 আর 4 12, তাহলে 12-13 পাওয়া কিন্তু পসিবল। ওকে, সেম এন্ড এক্সাম, মানে তোমাদের যে এক্সামটি অলরেডি তোমরা ডেট পেয়ে গেছো, সেই ডেটের যে এক্সাম, মানে তোমাদের ফাইনাল এক্সাম হবে 60 মার্কের। তাহলে টোটাল 75। 60 মার্কের মধ্যে কি কি থাকবে? তোমাদের 10টা প্রশ্ন থাকবে, 10 কোশ্চেন আউট অফ 15 ক্যারিং 2 মার্কস। 2 মার্কের কোশ্চেন 10টা লিখতে হবে, 20। 4টি কোশ্চেন লিখতে হবে 5 মার্কের। কটা কোশ্চেন থাকবে? 6টা কোশ্চেন থাকবে, তাহলে হলো 20। 5 নম্বরে 4টে, আর 10 নম্বরে লিখতে হবে তোমাকে 2টো কোশ্চেন থাকবে কটা? 4টে প্রশ্নের মধ্যে তোমরা 2টো অপশান, মানে 2টো প্রশ্ন তোমাকে লিখতে হবে। আশা করছি কমন পাওয়ার নিয়ে তোমাদের অপশান কিন্তু থাকবে, একটু পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ওকে, সেখানে 20, তাহলে টোটাল হলো 60। এই হচ্ছে তোমাদের 60 + 15 মানে 75-এর প্যাটার্ন। ওকে, আর তোমরা যারা আমাদের সাজেশন যেটা আলোচনা করব, এই সাজেশন বেসিস ফুল স্টাডি ম্যাট নিতে চাও, তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করে নিও। শেষ মুহূর্তে তোমরা যদি নিতে চাও, তাহলে কিন্তু এই নম্বরে খুব দ্রুত করবে, কারণ বেশি দিন কিন্তু আর পরীক্ষার সময় নেই। আর নিতে হলে যারা কল্যাণীর আছো, বিশেষ করে এদিকে তোমরা কল্যাণী স্টেশন থেকে আমাদের কালেক্ট করতে পারো, কল্যাণী থেকে কালেক্ট করতে পারো। হার্ড কপি দেওয়া হয়, আমাদের কোনো সফট কপি দেওয়া হয় না। যদি ইন্টারেস্টেড থাকো, কল্যাণী থেকে কালেক্ট করতে হবে। রানাঘাট, পলাশী আর বহরমপুর, মুর্শিদাবাদের 2টো জায়গা থেকে আমরা দিতে পারবো। বহরমপুর, ওকে, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তোমরা এই 4টি জায়গা ছাড়াও কৃষ্ণনগরে যদি কেউ থাকো, কৃষ্ণনগর থেকেও নিতে পারো। ওকে, তাহলে আমরা এই জায়গাগুলো থেকে কিন্তু হার্ড কপি দেবো। হার্ড কপির ডিটেলস সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকলে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে জেনে নিতে পারো। এবার আমরা আলোচনা করি আমাদের সাজেশন, যে 10 মার্কের কি কি কোশ্চেন পড়তে হবে। সমাজতত্ত্বের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। দেখো, সমাজতত্ত্বের স্পেসিফিক্যালি উদ্ভবের কারণের 1টা কি 2টো পার্ট কিন্তু আসতে পারে আলাদাভাবে। ওকে, যেমন সমাজতত্ত্বের উদ্ভবের কারণ হিসেবে যদি দেখা গেল যে ফরাসি বিপ্লব দিল, বা আলোকায়ন যদি বলা হয়, ওকে, তখন কিন্তু সেটা 5 মার্কের দেবে। এইভাবে আলাদা পাঠ করে দিলে সেটা 5 মার্কের দেবে। সমাজতত্ত্ব নৃতত্ত্বের সম্পর্ক এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গত বছর মনোবিদ্যা এসেছিল, এবছরে আশা করছি তোমাদের এটা অথবা ইতিহাসের সঙ্গে সম্পর্ক।
আমি এটা আলোচনা করছি, পরে রেখেছি। হ্যাঁ, ইতিহাসের সঙ্গে সম্পর্ক। সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো? সামাজিক গোষ্ঠীর ধরনগুলি আলোচনা করো। সমাজতত্ত্বের পরিধি বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। সমাজতাত্ত্বিক কল্পনা বলতে কি বোঝো? এই যে আমি 10 নম্বরের 5টি প্রশ্ন এখানে দিয়েছি, এছাড়াও 5 নম্বরের যে প্রশ্নগুলো দেব তার মধ্যেও সেটা 10-এ আসতে পারে কিনা আমি বলে দেবো। তাহলে কি এই পার্টগুলোর ওপর বেস করে এই বছরে সমাজতাত্ত্বিক কল্পনাটা কিন্তু দিতে পারে, বা সমাজতত্ত্বের সঙ্গে সাধারণ জ্ঞানের কি সম্পর্ক। ওকে, সমাজ কি, এরপর চলে আসছে আমরা 5 মার্কের এই কোশ্চেনগুলো তোমরা দেখবে ফর 5 মার্কস। সমাজ কি, সমাজের বৈশিষ্ট্যগুলি লেখো। সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক ইম্পর্টেন্ট। টিকা লেখো, দ্বন্দ্ব। সাংস্কৃতিক বিলম্বন, সাংস্কৃতিক বিলম্বনটা একটু ভালো করে দেখো, বা কালচারাল ল্যাগ বলতে কি বোঝো। ওকে, সাংস্কৃতিক বিলম্বনটাকে আমি স্টার মার্ক যেগুলো দিচ্ছি একটু ভালো করে দেখো। প্রতিষ্ঠান বলতে কি বোঝো? সংঘ প্রতিষ্ঠানের পার্থক্য। প্রতিষ্ঠান কি, প্রতিষ্ঠান সংঘ প্রতিষ্ঠানের পার্থক্য, সংগঠনের বৈশিষ্ট্য, সংস্কৃতি কি বৈশিষ্ট্য। এটা গতবার সংস্কৃতি থেকে একটা প্রশ্ন এসেছে, তো এটা খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, কিন্তু এটা 2 নম্বরের জন্য দেখে রেখো। সামাজিক প্রক্রিয়া কি, সামাজিক প্রক্রিয়ার ধরনগুলি আলোচনা করো। ধারণ না, এটা ধরন। এখানে এই ধরনগুলির মধ্যে তোমরা এখানে আমি দিয়েছি কোঅপারেশন আর কম্পিটিশন। কোঅপারেশন এবং কম্পিটিশন, এই দুটো দেখবে। ওকে, তাহলে এটা গেল। আর সামাজিক প্রক্রিয়ার যে ধরন, এর মধ্যে তোমরা এই দুটো পাঠের সঙ্গে সঙ্গে সহযোগিতার দ্বন্দ্বের যে পার্থক্য, এটা একটু দেখে রেখো। আর দ্বন্দ্ব কাকে বলে বা দ্বন্দ্বের ওপর টিকা যদি আসে সেটা তো আমি দিয়েই দিলাম। তো এর বাইরে দেখো মোটামুটি আর এর বাইরে কিছু আসার মতো প্রশ্ন নেই, এর মধ্যে থেকেই তোমরা পাবে, এগুলোকেই গুরুত্ব দাও। আর গোষ্ঠী থেকে আমি একটা পার্ট রেখেছি, এই প্রশ্নটা লাস্টে রেখেছি, যে প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর পার্থক্য দেখে নিও, সহযোগিতা দ্বন্দ্বের পার্থক্য, এই দুটোকে স্টার দিলাম আমি। এটাও ডাবল স্টার দিলাম, এটাও ডাবল স্টার দিলাম। সম্প্রদায় কাকে বলে? সম্প্রদায়ের বৈশিষ্ট্য আলোচনা করো। তো এই 5 নম্বরের জন্য তোমরা এই কয়েকটা প্রশ্ন দেখো। এখানে আমি 3টে প্রশ্ন দিলাম, আর এদিকে 3, 3, 6, 9, 10টা 12 থেকে 13টা মতো প্রশ্ন দিয়েছি। এর মধ্যে 13টা প্রশ্ন আর ওদিকে 5টা প্রশ্ন, মানে 18টা প্রশ্ন যদি তোমরা ওভারঅল তৈরি করো, তাহলে এর মধ্যে থেকে কিন্তু কোনো না কোনোভাবে তুমি লিখতেই পাবে। আর আরেকটা বিষয় বলি, কোনো একটা পার্টিকুলার টপিক সম্পর্কে ছোট্ট একটু আইডিয়া থাকলেও সেটাকে লেখো। কারণ আমরা এক্সাম গার্ড দিতে গিয়ে দেখি ছাত্রছাত্রীরা কি করে, একদম লিখতে চায় না। হ্যাঁ, মানে কিছু পারছি না মানে একদমই বসে থাকে। যদি কনসেপ্টের সম্পর্কে একটুও জানো, তাহলে অন্তত বসে না থেকে বা 1 ঘন্টা আগে জমা দিয়ে বেরিয়ে না গিয়ে অন্তত 1 ঘন্টা লেখার চেষ্টা করো। আর আরেকটা বিষয় বলার, যে মেজর সোশিওলজি তো অত সহজ বিষয়ও নয়, একটু সময় দিতে হবে, একটু পড়তে হবে, তা না হলে তো পরীক্ষায় গিয়ে পারবে না, অসম্ভব। তো সেই ক্ষেত্রে যাদের পড়ার অভ্যাসটা একদম হারিয়ে গেছে বা একদম পড়াশোনা করো না, কারণ কলেজগুলোর অবস্থা এখন দেখি তো খুবই খারাপ, ছাত্রছাত্রীদের পড়াশোনার আগ্রহ একদমই নেই। তো যারা বেশ কিছু সিরিয়াস স্টুডেন্ট বা ছাত্রছাত্রী আমাদের রয়েছে, তারা কি বলবো, একটু ভালো করে দেখো, কোনো কনসেপ্টটা ক্লিয়ার রাখো। কনসেপ্ট ক্লিয়ার রেখে নিজে থেকে চেষ্টা করো যে সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসবো, এই মানসিকতাটা তৈরি করো। মানে মানসিকতাটা এমন হয়ে গেছে যে পারলাম না, ঠিক আছে ওকে, মানে কোনো রকম খারাপ লাগার জায়গা নেই বা বিন্দুমাত্র অনুশোচনা নেই, সেই অনুশোচনাটা কিন্তু আনতে হবে। আচ্ছা, এরপর আমি কিছু শর্ট কোশ্চেন রেখে দিয়েছি, তোমরা এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। সমাজবিজ্ঞান কি, সমাজবিজ্ঞানের জনক, স্টার দিলাম। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে চিন্তা করা বলতে কি, থিঙ্কিং সোশিওলজিক্যালি, স্টার দিলাম। সমাজতাত্ত্বিক কল্পনা, সোশ্যাল ফ্যাক্ট কি, সমাজবিজ্ঞান কোন শতকে গড়ে উঠেছে, সমাজবিজ্ঞানের বিকাশের 2টি বিপ্লব, এখানে কি বিপ্লব, ফরাসি শিল্প বিপ্লব, এই দুটোই কিন্তু সমাজবিজ্ঞানের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা এমার্জেন্সির ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিল। পজিটিভিজম কি, সমাজবিজ্ঞান গঠনের ক্ষেত্রে কোন বৌদ্ধিক আন্দোলন প্রভাব ফেলেছে, এনলাইটেনমেন্ট, গুরুত্বপূর্ণ। ওকে, এছাড়াও সমাজবিজ্ঞান খাঁটি না অ্যাপ্লাইড, মানে পিওর না অ্যাপ্লাইড, এটা দেখবে। আর সমাজবিজ্ঞান নৃতত্ত্বের সম্পর্ক,
এই দেখো এইরকম যে শর্ট কোশ্চেনগুলো আমরা এখানে দিয়েছি, এই শর্ট কোশ্চেন ছাড়াও তোমরা পরীক্ষায় আসার মতো বেশ 50 থেকে 60টা শর্ট কোশ্চেনের একটা লিস্ট তোমরা পাবে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো জাস্ট মাত্র 129 টাকা পে করলেই তোমরা পিডিএফ পেয়ে যাবে। ওকে, সেই পিডিএফটা থেকে তোমরা কিন্তু স্টাডি করতে পারবে। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি তোমরা এর উপর বেস করে প্রিপারেশন নিলে কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কোনো বিষয় বা কোনো টপিক নিয়ে যদি শেষ মুহূর্তে তোমাদের ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও প্লেলিস্টটা একটু দেখে নিও, তোমাদের এই সিলেবাসের উপর বেস করে অনেকগুলো টপিক কিন্তু আলোচনা করা আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।